ভাইরালটা মূলত একটা রোগ। কি এটা? ভাইরালটা আসছে ভাইরাস থেকে। আমরা ভাইরাসটাকে যদি নাম করি নাম, তাহলে বিশেষণ এডজেক্টিভ হবে ভাইরাল, যেটা মহারূপ। অনেকে ভাইরাল হওয়ার জন্য কোরআনের অপব্যাখ্যা দেয়, অনেকে ভাইরাল হওয়ার জন্য আল্লাহ দহিত কথা বলে, আল্লাহর সাথে নাফরমান সূচক কথা বলে, তার নেত্রীকে খুশি করার জন্য, তার দলের মানুষকে খুশি করার জন্য উল্টাপাল্টা কথা বলে। কিছুদিন আগে এক লোকের জবান থেকে শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাকে জয় বাংলা দিয়ে যেন আমার মরণটা হয়। নাউজুবিল্লাহ বলেন না? আমরা সর্বদা কি কামনা করি? মরণের সময় যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে। সে বলতেছে মরণের সময় যেন জয় বাংলা বলেই করতে পারি। আসলে তখন শয়তানেও বলো হাসতে লজ্জা হয়। গত পরশুদিন নির্বাচন ছিল না আমাদের এই কুমিল্লা, আপনাদের নাঙ্গলপুর উপজেলা হেরসাখাল একটা ইউনিয়ন আছে। ওই হেরসাখাল ইউনিয়নের মধ্যে একজন মেম্বার প্রার্থী মুরুক মার্কা, ওই লোকটা মারা গেছে, নির্বাচন করে যেতে পারে না। লোকটা মারা গেছে, তার কবরের পাশে ঢোল বাজাচ্ছে। আপনারা পাইছেন কিনা জানি না বিষয়টা কি। ঢোল তবলা বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, আর তার কবরের মধ্যে দাফন করা হচ্ছে। ওনাকে মেজবানদারির মুরিদ ছিল। ওর অনুসারীদের মধ্যে একজন সেই কথা বলেছিল, আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও। ওই আমার তরিকার ভাই, আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও। এর চেয়ে বড় নাফরমানি কথা আর কি হইতে পারে? এর চাইতে বড় অপমানজনক কথা কি হইতে পারে? মরণকালে নাকি ঢোলবাঁশি বাজানোর জন্য তার তরিকার ভাইদেরকে সে আহ্বান করে, অথচ আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণের সময় মৃত্যু ব্যক্তির যখন মুমূর্ষু অবস্থা ছটফট করবে, তখন তোমরা তার সামনে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ কথা পাঠ করবে। তখন অন্য কিছু আমলের কোনো প্রয়োজন নাই, কারণ সে যখন মুমূর্ষু অবস্থায় থাকে তার কোনো কিছু খেয়াল থাকে না। তখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কথা বারবার করিও। এমনও হইতে পারে এই লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি যদি তার কানের মধ্যে স্পর্শ করে বুঝতে পারে, সে যদি জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সামান্য পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, আল্লাহ তার জন্য নাজাত ওসিলা করে দিবেন। সুবহানাল্লাহ। কলেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই। আমার গাউসে পাকের গুণগান গাইও ও তরিকার বা মরণকালে ঢোলবাঁশি বাজায়। যার মধ্যে ন্যূনতম জ্ঞান আছে, যার মধ্যে বিবেক আছে, পাগল না, পাগল হলে ভিন্ন কথা, সে পাগল। পাগল ছাড়া কি কথা বলতে পারে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আল ইমরান ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমার কাছে তোমরা আশ্রয় চাও, আমার কাছে তোমরা দোয়া করো। আল্লাহ দোয়া করে আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার সাথে সবাই বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা তুমি আমাকে হেদায়েত দান করার পরে আমি যেন এখন হেদায়েতের উপরে আছি, আমি যেন তোমার আল্লাহ বলে স্বীকার করি, আমি সর্বদাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তোমাকে আল্লাহ বলে স্বীকার করি, তোমার রাসূলকে নবী বলে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে দেখি না না দেখি আমরা ফেরেশতার প্রতি বিশ্বাস রাখি কিনা কম রাখি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে হেদায়েত দান করেছো। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাকে হেদায়েত দান করার পরে আমার অন্তরটাকে তুমি কলুষিত করো না, আমাকে তুমি গোমরা বানায়ো না, আমি যেন মরণ পর্যন্ত যেন সেই হেদায়েতের পথে থাকতে পারি। বলেন না আমিন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াহ্হাব শব্দের অর্থ দাতা, যে দান করে। আল্লাহ তুমি দাতা, তুমি আমাকে সেই জিনিসটা দান করো দুনিয়ার মধ্যে যেন ঈমান নিয়ে থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবরের মধ্যে যেতে পারি, ঈমান নিয়ে যেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা উঠতে পারি। সেটা তো দোয়া করার কথা। আর উল্টা পাল্টা কি বলি?